আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। ব্রাদার মিল্লাত, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো রাসেলস ভাইপার অর্থাৎ চন্দ্রবড়ার আতঙ্ক। আসুন আমরা প্রথমে জেনে নিই এই চন্দ্রপড়া অর্থাৎ রাসেলস ভাইপার বাসস্থান কোথায়, কী ধরনের জায়গায় বসবাস করে এবং আমাদের শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের বিষধর পোকামাকড় সাপ বিচ্ছু থেকে বাঁচার কি দোয়া শিখিয়েছেন। প্রথমত আমরা জানি এই রাসেলস ভাইপার অর্থাৎ চন্দ্রপড়া ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এই সমস্ত দেশে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। আর এরা সাধারণত অবস্থান করে ঘন জঙ্গলে বসবাস খুব কম করে, ঘাস ঝোপঝাড়ে এরা বেশি বসবাস করে। তাই আমি আবেদন করব আপনারা রাত্রিবেলা বিশেষ করে মাছ ধরতে বা অন্য কোনো কাজে বের হলে সতর্কভাবে পদার্পণ করবেন, যেন এরকম সাপের বা রাসেলস ভাইপার মতো বিষধর সাপের সম্মুখীন না হন। আমাদের ভারতীয় উপমহাদেশে 4টি অন্যতম বিষধর সাপের মধ্যে অন্যতম হলো এই রাসেলস ভাইপার অর্থাৎ চন্দ্রপড়া, যার কামড়ে মানুষ তৎক্ষণাৎ মৃত্যুমুখে ঢলে পড়ে। তো এই ধরনের সাপ থেকে বাঁচার জন্য ইমাম তিরমিজি তার লিখিত জামে তিরমিজির মধ্যে হাদিস নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় এবং সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, অর্থাৎ সকালে সে যদি 3 বার এই দোয়াটি পাঠ করে তাহলে এই ধরনের বিষধর সাপ থেকে সে পরিত্রাণ পাবে। এবং সন্ধ্যায় যদি সে 3 বার এই দোয়াটি পাঠ করে তাহলে গোটা রাত্রি সে এই ধরনের বিষধর সাপ, পোকামাকড় বা হিংস্র জন্তু জানোয়ার থেকে সে পরিত্রাণ থাকবে। এই দোয়াটি শোনার আগে আপনাদের সকলের কাছে আমার একটা আবেদন, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন। সমস্ত ধরনের মানুষ যেন এই ধরনের বিষধর পোকামাকড় বা সাপের কবল থেকে রেহাই পায়। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খলাক। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খলাক।